অগ্নি, শত্রু এবং রোগব্যাধিকে বাঁচিয়ে রাখতে নেই, এদের সম্পূর্ণরূপে নির্মূল করা উচিত, অন্যথায় তা বাড়তেই থাকবে। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবেন না, আর কাজ ছাড়বেন না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই জীবনে সফল ও সুখী হয়। কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয়। পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তা কে বলতে পারে। কোনো কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবে না। এটা তোমাকে অসফল ও ধ্বংস করে দেবে। ভয়কে কেবল ততক্ষণ ভয় করো যতক্ষণ সেটা তোমার থেকে দূরে আছে। চাণক্য নীতিতে বলেছেন, কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। সাপকে দুধ পান করালে সাপের শুধু বিষই বৃদ্ধি পায়, তেমনি মূর্খকে সদুপদেশ দান করলে তারা ক্রুদ্ধ হয়, মানসিক প্রশান্তি লাভ করতে পারে না। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের জীবনে প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। চাণক্য নীতি মেনে চলে জীবনে সফল হও। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই 3টি প্রশ্ন করবে। আমি এটা কেন করতে চলেছি? এর পরিণাম কি হতে পারে? আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি ওই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও, তবেই কাজ শুরু করো। যে ব্যক্তির গৃহে স্নেহময়ী মা অথবা সুশীলা স্ত্রী কোনোটাই নেই, সে ব্যক্তির তৎক্ষণাৎ সেই শূন্য গৃহ পরিত্যাগ করে বনে গমন করা উচিত। এরকম ব্যক্তির গৃহ বাস করার চেয়ে বনে বাস করাই ভালো। প্রত্যেক মিত্রতার পিছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে। বাস্তবে এটা একটা কটু সত্য। যে ব্যক্তি নিশ্চিতকে ছেড়ে অনিশ্চিতের দিকে ধাবিত হয়, তার নিশ্চিত ও অনিশ্চিত উভয়ই নষ্ট হয়। অহংকারের মতো শত্রু নেই, যশবানের বিনাশ নেই, মিষ্টিভাষীদের কোনো শত্রু নেই। সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে। অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হলো, এবং অতি দানী হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত। যা ঘটে গেছে তা ঘটে গেছে। যে সময় অতীত হয়েছে সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন। যদি তোমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে, তবে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা উচিত, যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায়। তোমার প্রতিবন্ধকতাকে তোমারই পক্ষে কাজে লাগাও। যদি তুমি অবস্থাকে নিজের পক্ষে আনতে না পারো, তবে শত্রুদের জন্য তা জটিল করে দাও। যদি কোনো সাপ বিষধর নাও হয়, তবু তার উচিত বিষধর হওয়ার ভান করা, যেন মনে হয় সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে। একইভাবে দুর্বল ব্যক্তিদেরও সবসময় নিজেদের দুর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিত, যেন অপরে তার আভাস মাত্র না পায়। কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশি বিপদের, কারণ সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটার আমরা কল্পনাও করতে পারবো না। ভবিষ্যতে বিপদ আসতেই পারে, সেই কথা মাথায় রেখে প্রত্যেকটা মানুষেরই অর্থ সঞ্চয় করা উচিত। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। কোনো ভগবান তোমার কপালের দুঃখ দূর করতে পারবে না। যে যতই শক্তিশালী হোক না কেন, ভাগ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোর নেই। যে ক্ষমা করতে পারে তাকে কেউ ক্ষতি করতে পারে না। যেমন ঘাসবিহীন স্থানে আগুন পড়লে তা
তা এমনিতেই নিভে যায়। একজন মানুষের খুব বেশি সৎ হওয়া উচিত নয়। যেমন বাগানের সোজা গাছগুলিকে সবার আগে কাটা হয়, ঠিক তেমনি বেশি সৎ সম্পন্ন মানুষদের বিপদ সবার আগে আসে। জীবনের একটি মুহূর্তও যদি বৃথা ব্যয় হয়, তাহলে কোটি কোটি স্বর্ণমুদ্রার বিনিময়েও তা ফিরে পাওয়া যায় না। সুতরাং বৃথা সময় নষ্ট করা থেকে আর বেশি কি ক্ষতি হতে পারে? বন্ধুকে খুব বিশ্বাস করে নিজের দোষগুলিকে কখনো বলা উচিত নয়, কারণ বন্ধু যদি একবার রেগে যায়, তাহলে আপনার দোষগুলিকে সকলের সামনে প্রকাশ করে দেবে।